প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা, বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। শুরু করছি আজকের পর্ব, পরিবেশ বিপর্যয় রোধে কিশোর কিশোরীদের করণীয়। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি KM সানাউল হক। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, প্রকৃতি ও মানুষের মধ্যে নির্ভরতার শৃঙ্খল দিয়ে পৃথিবী যেভাবে টিকে থাকার কথা, সেই বন্ধুত্ব দিন দিন বিপর্যয়ের দিকে যাচ্ছে। পরিবেশের সম্পদ নিঃশেষের মাধ্যমে এবং মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণে ধ্বংস হচ্ছে বনজঙ্গল, পাহাড়, সমুদ্র, নদী, খাল, বিল। বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী, ঔষধি গাছ, অনেক উপকারী গাছ ও পোকা। প্রভাব পড়ছে স্বাস্থ্যে, কৃষি ফসল উৎপাদনে, মৎস্য সম্পদে, জীবন ও জীবিকায়। প্রত্যেকের আছে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার অধিকার। সে অধিকার কিভাবে বিঘ্নিত হচ্ছে, সেই গল্প শুনুন আজ। আমাদের স্টুডিওতে কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছেন মালিহা মেহনাজ ঐশী এবং শামীমুল হক মাহি। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি। প্রিয় শ্রোতা, পাহাড়ের কান্না শুনেছেন কেউ? বলা হতো পাহাড় কাঁদে বলে তার জল ঝর্ণা ধারার মতো প্রবাহিত হয়ে মাটিতে নেমে আসে, আর গাছেরা শক্তভাবে ঠাই দাঁড়িয়ে থেকে সেই পাহাড়কে আগলে রাখত বুক পেতে। ঝোপঝাড়ের আড়ালে বন্যপ্রাণী এবং গাছের ডালে পাখিরা বসবাস করত সুখে শান্তিতে। ঝর্ণা থেকে যে জলের ধারা বইত, সে পানি দিয়ে মানুষ বাঁচিয়ে রাখত নিজের জীবন, করত কৃষিকাজ। এছাড়াও পানি কত কাজে লাগত। সময় যাচ্ছে, মানুষ বদলাচ্ছে। সময়ের সে পালা বদলে মানুষের কাছে হয়তো গাছ ও পাহাড়ের প্রয়োজন ফুরিয়ে আসছে। তারা ভাবল, পাহাড় তো অনেক উঁচু, তার থেকে মাটি কেটে সরিয়ে নিয়ে ঘর বানালে, রাস্তা করলে, মাটি বিক্রি করলে এ আর এমন কি ক্ষতি হবে। পাহাড়ের বুকের মাঝখানে এলো পাথারি পড়তে লাগলো কোপের পর কোপ। পাহাড় এখনো দাঁড়িয়ে আছে, তবে খালি বুক নিয়ে। সেখানে যন্ত্রণা ছাড়া কিছু নেই। আগে বৃষ্টি হলে পানি যেভাবে পাহাড়ের শরীর বেয়ে একই ছন্দে নেমে আসতো, তা এখন আসে পানির সাথে মাটির স্তূপ নিয়ে। মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে পাহাড় ও গাছপালা, যার নিচে চাপা পড়ে মারা যায় মানুষ, নষ্ট হয় ঘরবাড়ি। আর গাছেদের বংশ বিনাশ করার জন্য তাণ্ডব চালাচ্ছে মানুষেরা। বন্য প্রাণী পালিয়ে বেড়াচ্ছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। পোকামাকড়েরা বনজঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে লোকালয়ে। মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধিতে, তবুও থামছে না প্রকৃতি ও পরিবেশের প্রতি অন্যায় আচরণ। প্রিয় শ্রোতা, যদি এমন হতো কক্সবাজারের সমুদ্রের নীল জলরাশির সাথে মিল রেখে সেখানে রাস্তা, বাড়ি, হোটেল এবং দেয়ালের রং সব হবে নীল, আর দিগন্ত ছোঁয়া বিশাল সমুদ্রের বুকে সূর্য ডোবার দৃশ্যের সাথে মিল রেখে সেখানে হবে সব সেই রঙের। লাল কাঁকড়ার দল ভূমিতে করত অবাধ বিচরণ। ঝাউ গাছের সাথে বালুর তট ধরে আর ঝাঁকে ঝাঁকে গাংচিলের সাগরের বুকে উড়ে বেড়ানোর শোক দেখতে যেত অনেক মানুষ। ভাবুন তো, কেমন হতো আমাদের নগরের প্রসার। এখন হয়তো নীল জলরাশিকে আর নীল দেখতে ভালো লাগছে না মানুষের।
তাই হয়তো প্লাস্টিক ও পলিথিন ফেলে সমুদ্র সৈকতে বিচ বাইক, জেটস্কি, স্পিডবোট নামিয়ে মাছ ধরার নৌকা এবং মালবাহী জাহাজ থেকে তেল ও বর্জ্য ফেলে ধ্বংস করছে প্রাকৃতিক জীববৈচিত্র্য, শামুক ঝিনুকের জীবন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ। রাতের আঁধারে যে পোকা ও প্রাণীদের ঘুরে বেড়ানোর স্বাধীনতা ছিল তাও কেড়ে নিয়েছে তীব্র আলো। রাতে আলো জ্বালিয়ে কেন জানি হোটেল মোটেল ব্যবসায়ীরা এই নগরীকে আলোকিত রাখছেন। পাহাড় পর্বত ধ্বংসযোগ্য, নদনদীতে বাঁধ বা ভাঙ্গন, পুকুর, খালসহ প্রাকৃতিক জলাধারকে ভরাট করে অট্টালিকার ভিড়ে ব্যবসার প্রসার মত্ত করে রাখছে মানুষকে দিন রাত্রি। নাগরিক কংক্রিটের জঙ্গলে চোখ ধাঁধিয়ে যাচ্ছে মানুষের। অবশেষে কোথায় গিয়ে থামতে হবে সেই পথ জানা নেই। তবে আমাদের পৃথিবী বাসযোগ্য করে রাখতে হবে আমাদের। এখনই সময় রুখে দাঁড়াবার। প্রিয় শ্রোতা, পরিবেশের যে পানি, বায়ু, শব্দ ও মাটি আমাদের বাঁচিয়ে রাখে, তা নষ্ট করে কেন আমরা তাপমাত্রা বাড়িয়ে তুলছি? শীতে কষ্ট পাচ্ছি, রোগে ভুগছে মানুষ। পরিবেশ আইনে পরিবেশ ধ্বংসকারীদের জন্য যে শাস্তির বিধান ছিল তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে কি করা প্রয়োজন তা সংলাপের মাধ্যমে তুলে ধরছেন আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত কিশোর কিশোরী মালিহা মেহনাজ ঐশী এবং শামীমুল হক মাহি। প্রিয় শ্রোতা, আমরা গল্প থেকে শুনতে পেলাম পরিবেশ আইন অনুসারে পরিবেশের জন্য ক্ষতিকারক যে কাজগুলো থেকে মানুষের বিরত থাকার কথা তা না করে নিষ্ঠুরভাবে প্রকৃতি ও পরিবেশকে বিনাশ করছে। আমাদের পৃথিবীকে বাসযোগ্য রাখতে পরিবেশকে মুক্ত করতে হবে মানুষের লোভের আগ্রাসন থেকে। বঙ্গোপসাগরে মাছের মধ্যে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে হোটেল মালিক ও দোকানদারদের বর্জ্য ব্যবস্থাপনার অজ্ঞতার জন্য। দূষিত হচ্ছে মাটি, পানি ও বাতাস। নলকূপ থেকে যে পানি উঠে তা সরাসরি ব্যবহার করতে গেলে লাগে লবণাক্ত আর নয় আয়রন। কক্সবাজারের ল্যাট্রিনের পানি অপসারণের সমস্যা বা সুয়ারেজ সিস্টেম ভালো না থাকায় সমুদ্রের সম্পদ ধ্বংস হচ্ছে। মাছ ধরার নৌকা এবং মালবাহী জাহাজ থেকে বর্জ্য ফেলা হচ্ছে সমুদ্রে। তেল ভেসে আসছে সমুদ্রের পানিতে। সমুদ্রের পানিতে অক্সিজেনের পরিমাণ নেমে গেলে জলজ প্রাণী মারা যেতে পারে। প্রিয় শ্রোতা, জলবায়ু পরিবর্তনের সাথেও বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। বাতাসে নিঃশ্বাস ভারী হয়ে আসে, শ্বাসকষ্ট সহ রোগ শরীরে বাসা বাঁধছে। বনভূমি, পাহাড়, গাছ, কৃষিজমি উজাড় হচ্ছে। কীটনাশকের ব্যবহারে অনেক প্রাণীর জীবন সংকটের মধ্যে রয়েছে। এই অবস্থা থেকে মুক্তির পথ আমাদের মতো কিশোর কিশোরীদের খুঁজতে হবে। মাটির গুণাগুণ ভালো রাখতে পলিথিন ও প্লাস্টিক জাতীয় পণ্যের উৎপাদন এবং ব্যবহার বন্ধ করতে হবে। কৃষিকাজে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। ইটের বিকল্প উপকরণ দিয়ে ঘরবাড়ি ও রাস্তা বানাতে হবে। পানি ভালো রাখতে কোনো ধরনের ময়লা, আবর্জনা, সার বা বিষাক্ত দ্রব্য ল্যাট্রিনের পানি যেন না মিশে। এছাড়াও মাটির নিচের পানির পরিমিত ব্যবহার করতে হবে। বাতাস বিশুদ্ধ রাখতে ধূমপানের ধোঁয়া, যানবাহন ও কলকারখানার ধোঁয়া কম করতে হবে। পরিবেশের উপকারী গাছ লাগাতে হবে। কোনো শব্দ যেন 80 ডেসিবলের বেশি না হয় তাই উচ্চস্বরে কথা বা চিৎকার করা যাবে না। জোরে গান বা মাইক বাজানো যাবে না। শব্দশোষক যন্ত্রের ব্যবহার আরও বাড়াতে হবে। প্রিয় শ্রোতা, যদি লক্ষ্য করেন নিজেকে করছেন প্রকৃতি ও পরিবেশের সাথে, দেখবেন হয়তো ঘরের আশপাশে যেখানে সেখানে ময়লা আবর্জনা কফ থুতু ফেলে দিচ্ছেন, গাছ কেটে ফেলছেন, না হয় ইট কাঠ দিয়ে বাড়ি বানাচ্ছেন। পানি ব্যবহার করছেন প্রয়োজনের বেশি। ল্যাট্রিনের নির্মাণ খরচ বাড়বে বলে সেই পাইপ দিয়ে দিলেন হয়তো নদীতে বা খালে। সেই মাটি ও পানি দূষিত হয়ে সমস্যা বাড়াচ্ছে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে, যেমন পাকস্থলী, লিভার, কিডনি, ফুসফুস, ত্বকসহ নানা জায়গায়। মাত্রাতিরিক্ত কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহারের কারণে মানুষের বা গৃহস্থালী পশু, মুরগি, হাঁস, মাছের জীবন বিপন্ন হচ্ছে। প্রিয় শ্রোতা, আগামী যত বছর বেঁচে থাকবেন
ততদিন পর্যন্ত বিশুদ্ধ পানি, বাতাস, দূষণমুক্ত ভূমি ও জমি পেতে চান, তবে রক্ষা করতে হবে সমুদ্র, নদী ও খাল, পরিবেশ বান্ধব ঘরবাড়ি নির্মাণ করতে হবে এলাকার আবহাওয়া, জলবায়ু এবং দুর্যোগের প্রভাব বিবেচনা করে। শিশু ও কিশোরদের জন্য উন্মুক্ত রাখতে হবে খেলার মাঠ, গাছ লাগাতে হবে ও গাছ কাটা বন্ধ করতে হবে। পলিথিন ও রাসায়নিক বর্জ্য কোনোভাবেই মাটিতে বা পানিতে ফেলা যাবে না। নগরীর রাস্তা তৈরির সময় পানি যাওয়ার ব্যবস্থা রাখা এবং রাস্তার পাশে খোলা ড্রেন না করা। কক্সবাজার সেন্ট মার্টিন প্রবাল দ্বীপকে দূষণমুক্ত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। এখন শুনবেন জরুরি বার্তা। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করলে শাস্তি হিসেবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বা আর্থিক দণ্ড হতে পারে। পাহাড় ও গাছ কাটা বন্ধ করতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব পরিবেশ বিপর্যয় রোধে কিশোর কিশোরীদের করণীয় প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।